আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন ফারহান। আপনাদেরকে এখন দেখাবো কিভাবে কম্পিউটার ল্যাপটপ সেটআপ দেওয়ার জন্য বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন। বুটেবল পেনড্রাইভ তৈরি করার জন্য আপনাদের যা যা প্রয়োজন, প্রথমত 8 GB থেকে 16 GB মাধ্যমে একটা পেনড্রাইভ নেবেন। তারপর রাফাস সফটওয়্যার এবং উইন্ডো আইএসও ফাইল। দেখেন আমি পেনড্রাইভ কানেক্ট করেছি। পেনড্রাইভ কানেক্ট করার পরে এ হলো আমার রাফাস আর এটা হলো আইএসও ফাইল। প্রথমে আমি রাফাস ওপেন করলাম। রাফাস ওপেন করার জন্য পরে এখানে দেখুন আপনাদের ড্রাইভটা অটো সিলেক্ট হয়ে গেছে 8 GB। দেখুন 8 GB অটো সিলেক্ট। 8 GB পর শুধু এখান থেকে আপনারা সিলেক্টে গিয়ে যেখানে আপনাদের ড্রাইভটা আইএসও ফাইলটা রেখেছেন, আমি ডেস্কটপে রেখেছি ডেস্কটপ, উইন্ডো 10 আইএসও ফাইল। উইন্ডো 10 আইএসও ফাইল ধরে দেওয়ার পর আপনারা এখানে পার্টিশনটা জিপিটির জায়গায় এমবিআর করে দিবেন। তারপরে ডিফল্ট থাকবে, এখানে আপনারা যাই আছে যেটা যেভাবে আছে সেটা ডিফল্ট থাকবে, শুধু এখানে স্টার্ট দিয়ে দিবেন। তারপর ওকে। এই যে ক্রিয়েট হচ্ছে, অপেক্ষা করুন। ক্রিয়েট হতে আপনাদের পিসির স্পিড অনুযায়ী কারো 5 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, আবার কারো একটু বেশিও লাগতে পারে, কারো কমও লাগতে পারে। অপেক্ষা করবেন। তারপর একটা জিনিস মনে রাখবেন, পেন ড্রাইভের জায়গায় আপনারা এখানে এসডি কার্ড ইউজ করে করতে পারবেন, কিন্তু এসডি কার্ডের ক্ষেত্রে আপনারা এই যে NTFS এর জায়গায় এখানে আপনারা এই 32 দিবেন, ফরম্যাট 32 সিস্টেম দিবেন, সমস্যা নেই। অপেক্ষা করুন। আমি কিছুক্ষণ ভিডিওটা স্কিপ করতেছি। ভিডিও শেষ প্রান্তে আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। একটু অপেক্ষা করুন। এই যে আমার বুটেবল সিস্টেম কমপ্লিট, এই যে রেডি বুটেবল কমপ্লিট। আমার বুটেবল হয়ে গেছে। বুটেবল হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে এটা দিয়ে উইন্ডোজ সেটআপ দিতে পারি। দেখুন ভুল জায়গায় রেখেছি। এরকম পাশে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমার আপনাদের চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যান। আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে নতুন ভিডিও দিতে। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।